আসসালামু আলাইকুম। শফিক ভিলেজ এগ্রোতে আপনার স্বাগতম। তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেগুন। কথা হচ্ছে আপনারা যে এটা দেখছেন যে বেগুন, এই ১ সপ্তাহ আগে আমি বেগুনের ভিডিও দিয়েছিলাম, সেটা ছিল ১ম পর্ব। আজকে হচ্ছে এটা ২য় পর্ব। তো ২য় পর্বে দেখাবো যে আমার বেগুন গাছের ডগা মেরেছে কিনা বা ওই বিষে কোনো রেজাল্ট এসে কিনা। তো আমি দেখছি যে যেহেতু জমিটা এখন পরিষ্কার করা হয়েছে, আমি এখন এসে পরিষ্কার করাটা পারলাম। তো এর আগে অসংখ্য ঘাস বেড়েছিল, মানে এরকম উঁচু হয়েছিল। তো সেদিন তো ঘাস অবশ্যই দেখেছিলেন। বেগুনের পরিচর্যা আগাছা দমন করবেন। তো আরেকটা কথা বলি, বেগুন গাছে যে ভাইরাস থাকে, তো অনেকে বলে যে বেগুন গাছে ভাইরাস আছে, তো বেগুন করবো যে বিষ দিলে ওটা কেটে দেবে। আসলে কাটবে না। যে গাছ ভাইরাস হয়ে গেছে তাকে একবার দমন করে ফেলতে হবে। তো সেরকম গাছ একটা আছে, আমি দেখেছি, সেটা তুলে ফেলেছি। গাছটা সেজায় রেখেছি আপনাদের দেখাবো বলে। তো যাই হোক, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি বেগুন চাষ হয়ে থাকেন। তো দেখেন আমার এখানে একটা গাছের ডগা মারা নেই, বেশ কটা গাছ এখানে দেখাবো আপনাদের ডগায় মারা নেই। তো এখানে প্রায় ৫০-৬০টা গাছ আছে, ৫০-৬০টা গাছে কোনো ডগা মারা নেই। তবেই ঘুরতে ঘুরতে একটা গাছে আমি ডুগা মারা দেখেছি। এই যে এখানে একটা গাছ ডুগা মেরেছে, তারপর আশেপাশে আর কোনো ডুগা মারা নেই। এখানে ৫০টা গাছের ভেতরে একটা গাছে ডুগা মেরেছে। আচ্ছা, আমি যখন এসে ডুগা মারা দেখছি যে এটা ডুগা মেরেছে, তো ডুগাটা দেখেছে আউড়ে যাচ্ছে। তো আমি খুব খুঁজলাম কোন জায়গায় মেরেছে, পোকা দম মানে পোকাটা ঢুকেছে কোথায়। এটা আপনার দেখা, এই যে আপনাদের ভেঙে দেখাচ্ছি, এই যে এই জায়গাটায়। তো এটা কি করবেন, তাই না? এটা যখন ডুগা মেরেছে, যদি আপনাদের বেগুন ক্ষেত থাকে তো ডুগাটা কি করবেন, এখান থেকে কেটে ফেলবেন। কেটে ফেলার পর এই ডুগাটা আপনার যে কোনো স্থানে এটা ডুগাটা চিরবেন, চিরে পোকা যদি থাকে তো মেরে ফেলবেন। মেরে ফেলার পর ডুগাটা কি করবেন, অন্য স্থানে ফেলে দেবেন। যে আক্রান্ত ডুগা রাখবেন না কখনো। ভুঁইয়ে বেগুন খেতে আপনারা আক্রান্ত ডুগা কখনোই রাখবেন না, যদি আপনাদের বেগুন ক্ষেত যদি ভালোভাবে রাখতে চান। আর বেগুনের সকল সময় পরিচর্যা করবেন কি, আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই যে নিষ্কার যে পাতা, এই পাতাগুলো আপনারা করবেন, ছড়িয়ে ফেলবেন বা ভুঁই সকল সময় পরিষ্কার করে রাখবেন। তাহলে দেখা যাচ্ছে আপনাদের বেগুনের রোগ বালাই একটু কম লাগবে, যারা বেগুন চাষি আছেন। তো এই হচ্ছে আমার পরামর্শ। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন। তারপর আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যারা বিষ ব্যবহার করবেন, যারা বেগুন চাষি আছে, তারা দেখা যাচ্ছে রেগুলার প্রায় সপ্তাহে ২ থেকে ৩ বার বিষ ব্যবহার করে। অনেকে আছে ২ বার ব্যবহার করে, অনেকে আছে ১ বার ব্যবহার করে। আমি কিন্তু আজ ৮ দিন আগে বিষ দিয়েছিলাম। এবং যেটা দেখবো, যেটা দেখাবো, যে বলেছিলাম যে একটা ভাইরাস গাছ আছে, এই যে এটা হচ্ছে সেই ভাইরাস গাছ এখানে ছিল। এই ভাইরাস গাছটা কি করবেন আপনারা, তাই না? অনেকে ভাবেন যে ভাইরাস গাছটা কি করণীয়। তো ভাইরাস গাছটা তোলার পর এই যেখানে আছে ওখান থেকে দেখা যাচ্ছে আপনি অনেক তফাতে এটা ফেলে দিবেন, যাতে করে আপনার কোনো গাছে বা স্পর্শে না আসে। তো ভাইরাস গাছটা ফেলে দিবেন। তো আমি এখান থেকে আপাতত অনেক তফাত, এই যে দেখেছেন এটা ভৈরব নদী, ভেতর ফেলে দিলাম। যাই হোক, আর এটা হচ্ছে আমার হলুদ ক্ষেত, এই যে বেগুন। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।